আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে আমাদের এখানে গ্যাস ছিল না, এজন্য আমরা মাটির চুলায় রান্না করেছিলাম। তো খুব ইজিভাবে যে রান্নাগুলো করা যায়, খুব দ্রুতভাবে সে রান্নাগুলো আমরা করেছি। প্রথমেই টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ টমেটো ভর্তা করব। আর এই তো বেগুন ভেজে নিয়েছিলাম। এভাবে বেগুন ভেজে ভর্তা করলে অনেক ভালো লাগে। এই বেগুন ভর্তাটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে, সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা ওইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপরে এই তো ডিম ভুনা করবো, এজন্য ডিমগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। অনেক বছর পর এভাবে মাটির চুলায় রান্নাবান্না করলাম। সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় এমন সবাই মিলে রান্নাবান্না করতাম। তখন এরকমভাবে ভালো করে রান্না করতে পারতাম না, কিন্তু সবাই মিলে আমরা রান্না করতাম। তো সেটাকে আমরা না জুলাবাতি বলতাম। আমাদের অঞ্চলে সেটাকে জুলাবাতিই বলে। আপনাদের অঞ্চলে কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তারপরে তো সব রান্নাবান্না হয়ে যাওয়ার পর এই তো ভর্তা মেখে নিচ্ছিলাম। প্রথমে আমি এখানে টমেটো ভর্তা করে নিয়েছি। টমেটোগুলোকে পুড়ে তারপর ভর্তা করলেও সেটা অনেক মজা হয়। কিন্তু আমরা যেহেতু মাটির চুলায় রান্না করেছি, টমেটো পুড়ে ভর্তা করলে দেখা যাবে কালচে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এজন্য এভাবে করেছি। তারপরে তো বেগুন ভর্তাটা বানিয়ে নিয়েছি। তারপর সবশেষে মনে হয়েছে যে আমি তো তেল দেই নাই, কারণ সরিষার তেলটা দিলে অনেক ভালো লাগে খেতে। তারপরে তো সবশেষে আবার একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। সো এই ছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।